শাহ সুফি আল্লামা গাজী আব্দুল হালিম আল কাদরি শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আপনারা অনেকে আমার থেকে বেশি জানেন। আমি শুধু আমার জীবনের একটি কথা বলবো, যেটা আমার চোখে দেখেছি। আমি বেশি বিভিন্ন দরবারে গেলে বেশি লম্বা অতিরঞ্জন করে একটু বাবা পাওয়ার জন্য এটা আমার অভ্যাস নাই। ছোট্টবেলা থেকে আমি যখন ছাত্র জীবন থেকে আমার এই চরিত্র, আমি কাউকে ফার্ম ফর্টি করা, ওই অতিরঞ্জন, কিছু বাবা পাওয়ার জন্য বা ওই দরবারে একটু দাওয়াত পাওয়ার জন্য, এই তোষামদি খুশামদি এগুলি আমি জানি না। ওই ছাত্র জীবনে যেরকম ছিলাম, শিক্ষকতার জীবনও সেরকম, অবসরে আসার পরে এখনও সেরকম। তবে যেটা কিছু জানি এবং বাস্তবে যেটা দেখেছি ওটা বলার চেষ্টা করি। আমি হযরত শাহ সুফি মাওলানা গাজী আব্দুল হালিম আল কাদরি রহমতুল্লাহ আলাইহিকে আমি যা দেখেছি, ওনার সাথে আমার বেশ অনেক প্রোগ্রামও হয়েছে, এই ফরিদশরী নাজিরাত সহ বিভিন্ন জায়গায়। আবার আমাদের ওইদিকে, আমাদের কুলগাঁও জালালাবাদ এবং আমাদের পার্শ্ববর্তী এলাকায় ওনার বেশ কিছু বক্তব্য আছে। নতুনপাড়া, আমানবাজার, লালিয়ারহাট, ওদিকে ওনার বেশ কিছু বক্তব্য। আমাদের আপনজনও আছে, আমাদের যারা আপনজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ওনার এরকম বক্তব্য আমাদের এলাকায়ও আছে। বেশ কয়েকজন আমার বাগিনও আছে হাটহাজারির। তো তবে ওনাকে যেটা আমি দেখেছি, উনি আমার মনে হয় এটা ওনার জীবনের প্রথম হজ ছিল। আমার সাথে হজের মধ্যে ওনার সাথে আমরা একসাথে ছিলাম, মক্কা শরীফও একসাথে ছিলাম, মিনা মুজদালিফা আরফাতও একসাথে ছিলাম, মদিনায় পাক আমার পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে একসাথে ছিলাম। আমি ওনাকে যা দেখলাম, আমি একটু মনে মনে চিন্তা করেছিলাম, কারণ উনি তো একটু সময় সময় জজব গালেব হয়, উনি একটু সময় সময় জজব গালেব হয়, ভক্তদেরকে অনেক সময় মারপিটও করে। আমি একটু চিন্তায় ছিলাম, কারণ আমিও আছি ওনার সাথে। আবার মক্কা শরীফ, মদিনা শরীফ প্রায় জায়গায় আমাদের হোটেলের মধ্যে টাকা খাওয়া একসাথে হয়েছে। আমি চিন্তা করলাম কোনো দুনো হেরমে কোনো আবার ওনার কোনো হাল তারি হয় কিনা, জজব গালেব হয় কিনা, কারণ ওইটা তো হেরমের ব্যাপার, মক্কায় মুকাররমা, মদিনায় পাক। কিন্তু আল্লাহর কিষান প্রায় 1 মাসের উপর সফর। আমি যেটা দেখলাম, ওনাকে আমি বিমানবন্দর থেকে একসাথে পেয়েছি, আমরা একই বিমানে গিয়েছি। আমরা গালেবান এক কাফেলার সাথে ছিলাম, আসা যাওয়া বিমান সব একসাথে হয়েছে। আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। গোটা উনি বিমানে চট্টগ্রাম বিমানবন্দরে ওনাকে আমি একসাথে সাক্ষাৎ হলো। আবার চট্টগ্রাম বিমানবন্দরে আসার সময় একসাথে নামলাম। আমি এই চট্টগ্রাম বিমানবন্দর আসা পর্যন্ত আমি ওনাকে যে অবস্থায় দেখেছি, এটা আমার মনে হয় আমার মৃত্যু নয়, আমি হয়তো কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। আমি ওনার মক্কায়ে মুকাররমা, মদিনায় পাক, সেদিন আমার কাছে আমার বাড়িতে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। হুজুরের শাহজাদা আমাকে চাচা ডাকে। ওনার আব্বাজান যেহেতু উলামায়ে কেরামকে আমাদেরকে মহব্বত করতেন, আমাকে বেশিরভাগ মুফতি শাহ হুজুর বলতেন। তিনি আমাদের শাহ হুজুরের ছেলে, আমার স্নেহের ভাতিজা আরমান কাদরি ছিল আমার দায়িত্ববান। আমার এই দরবারের ভক্ত অনুরক্ত কয়েকজন ছিলেন। আমি ওই দিনও বলেছিলাম ওনাদেরকে সংক্ষেপে যে ওনার
উভয় হেরমের প্রতি ওনার যে আদব, যেটা আমি চুগে দেখেছি। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ওনার জুবান বন্ধ। এখান থেকে দরবার থেকে যাওয়ার সময় তো আমি দেখি নাই, আমি চট্টগ্রাম বিমানবন্দর থেকে দেখেছি। চট্টগ্রাম বিমানবন্দর আসা পর্যন্ত আমি ওনার জুবান দেখেছি। উনি জরুরি কথা ছাড়া একটা কথা বেহুদা ওনার জুবানে আমি দেখি নাই, শুনি নাই। আর উভয় হেরমে আমি যা দেখলাম, মক্কায়ে মুকাররমা, মিনা, আরফা, মুজদালিফায়, আদব কাকে বলে? আদব আল্লাহর হেরমের প্রতি ওনার আদব। আর মদিনায় পাকে তো দেখেছি আরেক অবস্থা। আমার পেয়ারা নবীর হেরমে মদিনায় পাকের সীমানায় যখন আমি পৌঁছলাম, আমরা এক গাড়িতে ছিলাম, এই যা ছিলাম মদিনায় পাকে 8-9 দিন, আমি মদিনার হেরমে ওনাকে অন্য অবস্থায় দেখেছি। ওনার আমার মনে হয় মদিনায় পাকে 8-9 দিনে তিনি আমার মনে হয় 2-3 মুঠি 2-3 গ্লাসের উপর খানাও খাইনি। ওনাকে আমি যা দেখলাম মদিনায় পাকের মধ্যে, শুধু আমি দেখেছি ওনার চেহারা ছিল, ওনার নজর ছিল আমার নবীর গুম্বিদে খদরার প্রতি। এবং উনি এইভাবে গিয়েছেন, বড় আস্তে আস্তে কদম মেরেছেন। আসার সময় যতক্ষণ আমরা যে হোটেলে ছিলাম, যতক্ষণ পর্যন্ত রওজা শরীফ সবুজ গম্বুজ যতক্ষণ পর্যন্ত দেখা যায়, ততক্ষণ উনি পিছনের দিকে এসেছে গম্বিদে হজরা দেখে দেখে। এবং ওনার 2 চোখে পানি, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কিভাবে তিনি হজ এবং জিয়ারত করেছেন, এই দৃশ্য দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। একজন মানুষ কিভাবে 1 মাসের সফর উনি এইভাবে অতিবাহিত করেছেন। আদব কাকে বলে? যারা ওনার সাথে ছিলেন, ওই সফরে যারা ছিলেন, তারা ওনার থেকে এটা শিক্ষা লাভ করতে হবে যে মক্কায়ে মুকাররমা মদিনায় পাকে কিভাবে আদব করতে হবে। ওনার অনেক কিছু বক্ত, ওখানে মক্কা শরীফ মদিনা শরীফে ওনার অনেক বেশ কিছু বক্ত আমি দেখেছি। বক্তরা যখন আসতেন, উনি বক্তদের সাথে পর্যন্ত কথাবার্তা বলতেন না, বিশেষ জরুরি কথা বলে আবার তিনি হেরমে চলে যেতেন, মক্কায়ে মুকাররমা আমার নবীর রওজায়ে পাকে চলে যেতেন। এই যে ওনার যে আদব। মদিনায় পাকে তো উনি প্রায় সময় জুতা পায়ে হাঁটে নাই, প্রায় সময় দেখেছি তিনি খালি পায়ে, আর জুবান বন্ধ। শুধু ওনার জুবানে জিকির জারি ছিল, দরুদ শরীফ ছিল, সালাত ও সালাম ছিল। এই যে একটা মকামে আদব। হেরম কি জমি, আদব কি জায়গা है হেরম কি জমি, আরে সর কা মৌকা है ও জানে ওয়ালে। ওইটা হলো হেরমের জমিন, মক্কায়ে মুকাররমা মদিনায় পাক। আমার ওই আলা হযরতের ওই কালাম স্মরণ পড়লো যে এটা তো মক্কা শরীফ মদিনা শরীফের জমি, এটা তো মাথা দিয়ে হাঁটার জায়গা, মাথা দিয়ে। কিন্তু মাথা দিয়ে হাঁটার ওই শক্তি তো আমাদের কাছে নাই, আল্লাহ তো ওই শক্তি আমাদেরকে দেয় নাই। আমি দেখেছি ওনার অবস্থা, কিভাবে তিনি কদম মেরেছেন, কিভাবে ওনার সতর্কতা, কিভাবে আদব। এটা অবশ্যই সঙ্গে যারা ছিল এরা তাদের আমার মতো তাদেরও স্মরণ আছে। আমি ওই সময় বুঝতে পেরেছি যে তিনি হযরতে মৌলানা শাহ সুফি গাজী আব্দুল হালিম শাহ সাহেব অবশ্যই একজন আমার পেয়ারা নবীর ইশক আর মুহাব্বতের মধ্যে ফানা ছিলেন। এটা আমি আমার বাস্তব জীবনে দেখেছি। আরো দেখেছি আমি, উনি তো আমাদের বয়সও সিনিয়র, আমার থেকে বয়সে অনেক সিনিয়র, এবং ক্লাসের মধ্যে আমাদের থেকে অনেক সিনিয়র। উনি আমাদের অন্তত না হলে 10-15 বছর সিনিয়র কমপক্ষে, ক্লাসও বয়সও এলমে আমলও। আমি অনেক চেষ্টা করেছিলাম ওনাকে মিনা মুজদালিফা আরফাতে আমি একটা মুনাজাত করার জন্য, যে শাহ হুজুর আপনি তো একটা মুনাজাত করলেন না। আমি দেখেছি উভয় হেরমে এক ওয়াক্ত নামাজও আমি ওনাকে ইমামতি করাতে পারি নাই, একটা মুনাজাত করাতে পারি নাই। উনি শুধু সবাইকে বলে দিতেন না না একদম কাতারে, মিনা আরফা মুজদালিফায় উনি কাতারে একদম পিছন তাবুর মধ্যে পিছনের কাতারে দাঁড়াতেন। বলে না তোমরা চিনো নাই, মুফতি সাহেব হুজুর যেখানে আছে খবরদার এখানে কোনো কথা বলবে না। তার যে আদব আমি দেখলাম,
আমি একটা মুনাজাত উনাকে দিয়ে করাতে পারি নাই যে না আমার মুফতি সাহেব হুজুর করবে। এই যে উনার যেই আদব, যেই আখলাক, আমার পেয়ারা নবীর দরবারে উনার যেই কাকুতি, যে মিনতি, উনার যেই চুকের পানি। তারপর যখন আসার সময় যখন চট্টগ্রাম এয়ারপোর্ট নামলাম, এই আমি উনার শব্দ শুনলাম সেখানে। চট্টগ্রাম এয়ারপোর্টে যখন আনলাম, আমরা আসলাম খোঁজ করে, খোঁজ এবং জিয়ারত করে বাড়িতে চলে এসেছি। চট্টগ্রামে পৌঁছে গেছি, বিমানবন্দরে এসে গেছি। তখন আমি দেখলাম বিমানবন্দরের একজন অফিসার, ও যেহেতু হাজিদের লাইন হয়েছে বড় লাইন, তারা একটু দেরি করতেছে। তারা একটু ওই অন্যান্য দুবাই আবুধাবির যাত্রীদের সাথে যেরকম দেরি করে, হাজিদের সাথেও দেরি করতেছে। এই তিনি দেখলাম শুধু আসার সময় চট্টগ্রাম বিমানবন্দরে একটু রাগ দেখিয়েছেন ওই অফিসারদেরকে। হ্যাঁ, তোমরা আমাকে চিনো নাই, এতক্ষণ আমি আওয়াজ করি নাই, আমি ওই হেরমে পাকে ছিলাম, আমি মক্কায় মুকাররমা মদিনায় পাকে ছিলাম। খবরদার, হাজিদেরকে আগে কষ্ট যেন না হয়। এরা তোমার বাড়ির মেহমান নয়, এটা তোদের মেহমান নয়, এটা আল্লাহ এবং রসুলের মেহমান। এই আল্লাহু আকবার। এই একটু আমি দেখলাম আসার সময় চট্টগ্রাম বিমানবন্দরে এক অফিসারকে, উনি বিমানবন্দরের এক অফিসার যখন হাজিদের পাসপোর্ট নিয়ে দেরি করতেছে, তখন তিনি একটু রাগ দেখিয়েছিলেন। খবরদার, হাজিদের সাথে তোরা এই সেই আগ্রাম বাগ্রাম করবি না। এতক্ষণ আমার জুবান বন্ধ ছিল, খবরদার এখন আমি জুবান কিন্তু খুলে ফেলবো। উনি এটা বলার সাথে সাথে ওই বিমানবন্দরের অফিসাররা সবাই একদম নরম হয়ে গেছে। এবার হাজিদেরকে আগে পার করে দিচ্ছেন। ওরা দুষ্ট উদের ছিল না, কারণ কয়েকটা বিমান একত্রিত হয়ে গেছে। হাজিদের বিমান, আমাদের হাজিদের বিমান একত্রিত হয়েছে, আবার মধ্যপ্রাচ্য দুবাই আবুধাবির বিমান এসে গেছে, আরো কোনখান থেকে বিমান একসাথে হয়ে গেছে। তো একসাথে হলে তো যাত্রী অনেক বেড়ে গেছে, ওই বেচারারা হিমশিম কাটছে। কিন্তু ওই দেখলাম আমি আসার পথে শুধু বিমানবন্দরে উনার একটু রাগ দমক দেখেছি। এই পর্যন্ত গোড়া 1 মাস সফর, তার কি আদব। সুতরাং এগুলি আপনারা যারা ভক্ত অনুরক্ত, আমাদের জন্য, আপনাদের জন্য এটা শিক্ষণীয় বিষয় যে কিভাবে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, মক্কায়ে মুকাররমার প্রতি, মদিনায়ে পাকের প্রতি, খানায়ে কাবার প্রতি উনার কি আদব। আমি একটা বড় করে শব্দ করতে শুনি নাই, বড় আওয়াজে কথা বলতে শুনি নাই। জরুরি কথাবার্তা যা বলেছেন একদম ছোট আওয়াজে। তো এইরকম একজন বুজুর্গ হাস্তি, উনি উলামায়ে কেরাম তো আরো ভালো জানেন। উনি সর্বোপরি তিনি একজন আশেকে রসুল ছিলেন, তিনি একজন আশেকে ওলি ছিলেন, তিনি একজন গৌস পাকের প্রেমিক পাগল ছিলেন, গৌসুল আজম মাসবান্ডারির দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিদের তিনি দিওয়ানা ছিলেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পাক্কা মজবুত আলেম ছিলেন। তিনি ওয়াজ করতেন দলিল ভিত্তিক, ওয়াজ করতেন, অনেক সময় বেশি লম্বা ওয়াজ করতেন না, অনেক সময় দীর্ঘক্ষণ ওয়াজ করতেন। উনি ওয়াজের মধ্যে, ওয়াজ নসিহতের মধ্যে গুলিস্তা, বুস্তা, মসনবী শরীফ পড়তেন। আগের যুগের উলামায়ে কেরাম যেভাবে ওয়াজ করতেন, ওনার ওয়াজে বসলে আগের যুগের উলামায়ে কেরামের খুশবু পাওয়া যেত। উনি মসনবী শরীফ পড়তেন, এমনকি গুলিস্তা, বুস্তা, ফন্দেনামা এগুলি পড়তেন, এবং কোরআন হাদিসের রহস্য তিনি উপস্থিত শ্রোতায়ে কেরামের সামনে বয়ান করার চেষ্টা করতেন। একজন মজবুত আলেম ছিলেন। একজন তিনি শুধু পীরে তরিকত, এখন তো অনেক পীরে তরিকত আমাদের দেশেও আছে, বিভিন্ন জায়গায় আছে। এমনি পীরে তরিকত হাদিয়া তোফা নেয়ার জন্য, এলম কালামের মধ্যে কিচ্ছু নাই। তিনি এরকম একজন পীর ছিলেন না, তিনি সত্যিকার অর্থে একজন পীরে তরিকত ছিলেন, সত্যিকার অর্থে তিনি একজন শাহ সাহেব ছিলেন, সত্যিকার অর্থে তিনি একজন সুফি সাহেব ছিলেন, সত্যিকার অর্থে তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দ মুজাহিদ ছিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর। তিনি
ওয়াজ নসিহত যখন করতেন, ওয়াজের মধ্যে তিনি পরোয়া করতেন না বাতিল ফিরকা। চতুর্দিকে যদি বাতিল ফিরকা থাকে, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, যাদের অন্তরে আল্লাহ রসুলের প্রতি বিয়াদবি, সাহাবা ইকরামের প্রতি বিয়াদবি, আউলিয়া ইকরামের প্রতি বিয়াদবি, তিনি কাউকে ছাড় দিতেন না। ঈমান আকীদার ব্যাপারে উনি ছিলেন নাচুর বদ্দা। ঈমান আকীদার ব্যাপারে তিনি হক কথা বলতেন। গোড়া এলাকা ওয়াহাবি অধ্যুষিত হলো, বাতিল ফিরকা মুনাফিকদের আড্ডা হলো, তিনি সেখানে হক কথা বলে আসতেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ওনার এই আদর্শগুলো, আপনারা যারা ওনার ভক্ত অনুরক্ত, আল্লাহর ওলিদের প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, আপনাদের প্রতি আমার অনুরোধ, আদব হলো 1 নম্বর। সুন্নি মুসলমানের 1 নম্বর হলো কি? আদব। আল্লাহ রসুলের প্রতি, আউলিয়া ইকরামের প্রতি, সাহাবা ইকরামের প্রতি, আহলে বাইত রসুলের প্রতি, তাবেঈন, তবে তাবেঈন, ওলি, আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীনের প্রতি আদব। এটা হলো সুন্নি মুসলমানের 1 নম্বর আদর্শ। সবাই বলুন সুবহানাল্লাহ। এই বাতিল ফিরকার সাথে আমাদের দ্বন্দ্ব, যত বাতিল ফিরকা আছে, ওহাবি, মওদুদি, মরদুদি, কাদিয়ানি, শিয়া, রাফেজি, যত বাতিল ফিরকা আছে, এদের সাথে কি আমাদের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সার দ্বন্দ্ব? এদের সাথে কি আমাদের আইল টানাটানি আছে? আইল টানাটানি নাই। দুনিয়াবি ব্যাপারে মামলা মুকদ্দমা নাই। একমাত্র ব্যাপার হলো আদব আর বেয়াদবি। এরা রসুল পাকের শানে, এমনকি আল্লাহর শানে পর্যন্ত এই জালেমরা বেয়াদবি করে। রসুল পাকের শানে, নবীগণের শানে, সাহাবা ইকরামের শানে, আহলে বাইত রসুলের শানে এরা কটূক্তি বেয়াদবি করার কারণে এই বেয়াদবিকে কোনো সুন্নি মুসলমান সহ্য করতে পারবে? এই কারণে হলো তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। নতুবা দুনিয়াবি কোনো ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আর যখন বেয়াদবি বাদ দিয়ে, তারা যে সমস্ত বেয়াদবি করেছে ওইটা বাদ দিয়ে যদি সত্যিকার অর্থে তওবা করে, তাদের সাথে কি আমাদের সাথে আর কোনো দ্বন্দ্ব আছে? আমার একজন উস্তাদ এখানে আছে, ওনারা বেশ কয়েকজনের উস্তাদ, আল্লামা মুহাদ্দিস আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি, আব্দুস সালাম কাজেমি, উনি হযরতে গজ্জালি জামান আহমদ সঈদ কাজেমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ওনার মুরিদও। উনি আমাদের উস্তাদ। উনি জামে আহমদিয়া সুন্নিয়ায় আমাদেরকে আলিম ফাজলে দরস দিয়েছেন। খামজারবাগ খামজাহা বড় জামে মসজিদের খতিব ছিলেন। উনি আমাদের উস্তাদ। উনি পাক্কা দেওবন্দি ছিল, ওহাবি, গলিজ আকীদা ছিল। ওহাবিদের যে মারাত্মক আকীদা যে নবী মরকর মাটি সে মিল গিয়া, নবী মরে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ ঝুট বলনে পর কাদের হ্যাঁ, আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত উনার গলত আকীদা ছিল। উনি তখন নওজওয়ান, দেওবন্দ থেকে, ইন্ডিয়া দেওবন্দ থেকে পড়ে এসেছে। উনাকে উনার কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, উনি আবার ভালো আলেম, ফখর করতেন। তখন আমাদের ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, হুজুর দুনিয়ার হায়াতে ছিলেন। হতে তুমি তো খুব, তো উনিও একটু আপনার মানুষ বেরিয়া, ওনারা সবাই চিনে ওনাকে। উনি একটু বেরিয়া টাইপের, ওই অন্তরে যা আছে এগুলি বলে দিতেন। অন্তরে যা আছে এটা মুখ দিয়ে বলে দিতেন। ওদের তোদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতেন তিনি, ওদের তোদের যিনি ইমামে আহলে সুন্নাত, তোরা যাকে নিয়ে গর্ব করিস, তোরা সুন্নিরা বেদাতিরা, মৌলানা আজিজুল হক, ওরা তো বলে আজিজুল হক, শেরে বাংলা সহজে বলে না। ওদের তোরা যাকে শেরে বাংলা বলোস আজিজুল হক, তোদের ইমামে আহলে সুন্নাত কি আমার সাথে বসতে পারবে? তোদের ইমামে আহলে সুন্নাত এমনি ওয়াজে ফিটি করে, আরে শক্তি থাকলে আমার সাথে বসা। তোদের ইমামে আহলে সুন্নাত কয় পাতা পড়েছে আমি দেখবো। ওরা কয়েকজন, ওখানে ওনার বাড়ি সুন্নি এলাকা, হুজুরের বাড়ি হলো সিকদারি, হুজুরের বাড়ি সিকদারিটা হাঁটা যায় না, রাউজান সিকদারি হুজুরের মাজারও, এখানে হুজুরের মাজারও। তো ওরা সুন্নি এলাকা, এখনো সুন্নি এলাকা। ওরা বললো ঠিক আছে, ওরা কয়েকজন শেরবাংলা হুজুরের যারা ভক্ত ছিলেন, হয়তো ঠিক আছে তুমি কি হুজুরের সাথে বসতে পারবে? হয়তো কেমনে বসতে পারবো না, উনি কি আমাকে ওদের মেরে ফেলবে? যদি ওনার কাছে যদি কুম থাকে, কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে।
উনি সত্য হলে আমি উনারটা মেনে নিব, আমি সত্য বললে উনি আমারটা মেনে নিবে। এখানে কি মারামারি হবে? এখানে তো উনি আমাকে কতল করতে পারবে না। আমি যাব, তোমরা তোমাদের হুজুর থেকে ডেট নিয়ে আসো। কথাবার্তা হলো হুজুরের সাথে আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহর সাথে ওনার সামনাসামনি মুনাজারা শুরু হলো, বৈঠক, তর্ক বিতর্ক। আল্লামা গাজী শের বাংলা কোরআন হাদিস বয়ান করছেন সুন্নিয়তের পক্ষে। উনি আব্দুল সালাম কাজেমি, উনি তো দেওবন্দ থেকে তখন পড়ে এসেছেন, ইয়ং, একদম নজওয়ান, এলমো টাটকা। উনি ওনার বক্তব্য পেশ করছেন ওহাবিদের পক্ষে, দেওবন্দীদের পক্ষে। 3 দিন পর্যন্ত আমরা যা শুনেছি, আমি এটা হুজুরের জুবান থেকেও শুনেছি, 3 দিন পর্যন্ত আল্লামা গাজী শেরে বাঙ্গালার সাথে ওনার তর্ক বিতর্ক চলছে। মাঝখানে শুধু নামাজ চলছে আর খাওয়া দাওয়া চলছে। 3 দিন পর্যন্ত তর্ক হওয়ার পর তর্ক বিতর্ক কোরআন হাদিস নিয়ে, তারপরে তিনি 3 দিন যখন শেষ হলো, ওই বেচারা আল্লামা আব্দুল সালাম কাজেমি উনি হুজুরের হাতে সারেন্ডার হয়ে গেল। আল্লামা গাজী শেরে বাঙ্গালার কাছে উনি আত্মসমর্পণ করলো, হুজুর আমি আপনাকে চিনি নাই, আমি আপনার খেদমতে না আসলে আমি আপনাকে চিনতাম না। এখন শুধু আপনাকে চিনেছি তা নয়, এতদিন শুধু আপনাকে আমরা বেদাতি বলতাম, বেদাতিদের ইমাম বলতাম, সুন্নিদের ইমাম নয় বেদাতিদের ইমাম বলতাম। কিন্তু আপনার 3 দিন আপনার সান্নিধ্যে থেকে আমি বুঝতে পেরেছি আপনি শুধু একজন পীর সাহেব, সুফি সাহেব, একজন শুধু মুর্শিদ তা নয়, আপনি যে এলমের সাগর, আমি এটা বুঝতে পারতাম না। হুজুর আপনাকেও চিনেছি, আমি তওবা করছি, আমি ওয়াহাবিদের আকীদা বাদ দিয়ে ওয়াহাবিদের আকীদা লাথি মেরে আমি আপনার হাতে তওবা করে আপনার হাতে আমি মুরিদ হয়ে গেলাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হক এটা মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? তো হুজুর যখন আল্লামা গাজী শেরে বাঙ্গালার সংস্পর্শে এসে সুন্নি হয়ে গেল, ওনার সাথে আর আমাদের কোন সুন্নি আলেমের সাথে আর কোনো দ্বন্দ্ব হয়েছে? এক মঞ্চে একসাথে উনি ওয়াজ করেছেন। ইমাম আহলে সুন্নাত দাদা জান কিবলা আল্লামা হাশমি সাহেব হুজুর, শেরে মিল্লাত আল্লামা নঈমি সাহেব হুজুর, প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর, আমাদের হযরত আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব হুজুর, ওই সময় যারা বড় বড় আলেম ছিলেন এক মঞ্চে একই সাথে ওয়াজ করেছেন। তার মানে ওদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো বেয়াদবির কারণে। যদি বেয়াদবির থেকে তওবা করে খালিস নিয়তে যদি ফিরে আসে, তাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব আছে? আমি দেখেছি আল্লামা গাজী আব্দুল হালিম শাহ সাহেব, উনি সুন্নিয়তের উপর ছিলেন অটল, মার্দে মুজাহিদ। ওই সমস্ত ওয়াহাবি অধ্যুষিত এলাকা হলো তিনি হক কথা তিনি বলে এসেছেন, তারা যে বাতিল এটা বলে এসেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হক এটা তিনি স্পষ্ট মাইকে তিনি সকলের সামনে এটা বলে এসেছেন। পরোয়া করে নাই এরকম একজন মার্দে মুজাহিদের প্রথম সালানা উরসপাকে আমরা এসেছি। আল্লাহ যেন ওনাদের পদাঙ্ক অনুসরণ করার আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই আমরা দোয়া করব ওনার জীবনের খেদমত, অনেক খেদমত তিনি করেছেন, ওনার জিন্দগির খেদমত আল্লাহ যেন কবুল করেন। আপনারা সবাই বিশেষ করে শাহ হালিম ইসলামিয়া কাদেরিয়া ট্রাস্টের জন্য দোয়া করবেন। এবং উনি যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন, দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো তিনি রেখে গেছেন, अर्श आज़म का सितारा, फर्श वालों का सहारा, आमिना बिका दुल्हारा, हक़ ताला का प्यारा, या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका।
सलावत हबीबी या रहमतुल लिल आलमीन आका आफो शाहे मदीना रहमतों का है खजीना रहमतल लिल आलमीना या शफी अल मुज़नबीना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम नात गोए मुस्तफ़ा हो खाके पाए औलिया हो गौसों की दर खागदा हो सगे दर खाजा पिया हो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम हम यहाँ से पुकारे मुस्तफ़ा वहाँ से सुने मुस्तफ़ा की समाअत पहला को सलाम मुस्तफ़ा जाने शमे बज़ में हिदायत पहला गौस खाजा रिज़ा गौस बंडरी ताजेदारे हकीकत पहला मुस्तफ़ा जाने रहमत लाम शमे बज़ में हिदायत आशिक़े मुस्तफ़ा गाजी अब्दुल हालिम शाह उनकी हर हर करामत पहला मुस्तफ़ा जाने लाम शमे बज़ में हिदायत चौरबी श्रीकुटी आका तैयब शाह आशिक़े मुस्तफ़ा गाजी शेरे बंगला जिनकी हर हर आदा सुन्नते मुस्तफ़ा से पीरे तरीक़त पहला मुस्तफ़ा जाने रहमत पहला शमे बज़ में हिज़ा है खुदा की सदक़े अहादीस रसूल या सलामी आज जाना हो कबूल मदीने की साद मदीने की साद लाखों सलाम मदीने की साद करोड़ों सलाम मदीने की साद बेहद सलाम बलगल उला बिकमलिही कशफत दुजा बिजमालिही हसनत जमियों के सालिही प्रत्येके बड़ করে হন মারহাবা আরো হয় উনি এখনো বলেছেন ওনাদের এটা পরিকল্পনা রয়েছে বিশেষ করে এই ট্রাস্টের চেয়ারম্যান আমার আজিজ শাহেদ মোহাম্মদ আরমান কাদরি
জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আব্দুল হক কাদরি, মাশাআল্লাহ আমার ভাই আব্দুল হক কাদরি, সে দুবাই প্রবাসী। আলহামদুলিল্লাহ তার যেই বিনয়ী মনোভাব, তার যে আন্তরিকতা, এই এখলাস, আল্লাহ যেন উনাদের সাথে আরও যারা আছেন এই ট্রাস্টের যারা খেদমতগার সহযোগিতায় যারা আছেন প্রত্যেকের খেদমতকে আল্লাহ যেন কবুল করেন। যাদের নাম আমার আজিজ মৌলানা সাইফুল ইসলাম কাদরি সুপার সাহেব যাদের জন্য দোয়ার জন্য বলেছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। ইয়া আল্লাহ, আঞ্জুমানে বিশেষ করে শাহ আলিম ইসলামিয়া কাদরিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অধ্যকারে আয়োজিত মর্দে মুজাহিদ, মুজাহিদে আহলে সুন্নাত, মখদুমে আহলে সুন্নাত শাহ সুফি আল্লামা গাজী আব্দুল হালিম শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রথম উরস পাক, সালানা উরস পাক উপলক্ষে আজ সারাদিন যত তেলাওয়াত হয়েছে, খতমে কোরআনে পাক, খতমে সহি বুখারী শরীফ, খতমে গৌসিয়া আলিয়া সহ কোরআনে পাকের তেলাওয়াত, হামদনাত, মানকাবাত, ইয়া আল্লাহ বয়ান ও তাকরীর, মিলাদ পাক, সালাত ও সালাম, তাবারুকাত, এই সমুদয় ইবাদত আল্লাহ তুমি। আমার ভাই আব্দুল হক কাদরি মধ্যপ্রাচ্য থেকে চলে এসেছেন, আরো অনেক বক্তা অনুরক্ত বিদেশ থেকে চলে এসেছেন। অনেকে আসতে না পারলো, আল্লাহ বিদেশ থেকে দোয়ার জন্য প্রার্থনা করেছেন। সকলের পক্ষে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সকলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম 30 জনের উপর উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, আল্লাহ এখানে অসংখ্য কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, আরবি প্রভাষক, প্রবীণ উলামায়ে কেরাম, আল্লাহ উনাদের তেলাওয়াতের মাধ্যমে এই খতমে কোরআন, খতমে সহি বুখারী শরীফ সুসম্পন্ন হয়েছে। আল্লাহ আমাদের উলামায়ে কেরামের এই খেদমাতকে আল্লাহ তুমি কবুল করো। সকলের পক্ষ থেকে এই নুরানি মাহফিলের সওয়াব হাদিয়ার তোহফা বানিয়ে সরওয়ারে দু জাহাঁ সুলতানে কওনাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। সকল আম্বিয়ায়ে কেরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদা, আশরায়ে মুবাশশারা, পঞ্জতন পাক, ওয়ালিদাইনে করিমাইনে মাজিদাইন, ওয়ালিদাইনে করিমাইনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বতুল জহরা, হাসনাইনে করিমাইন, আহলে বাইতে রাসূলিল্লাহ, সুক্কানে জান্নাতুল বকি, সুক্কানে জান্নাতুল মুআল্লা, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি আলাইহিন আজমাইন দরবারে পাকের মধ্যে সওয়াব। ইয়া আল্লাহ, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, খাসাতান ইমামুদ দুনিয়া ফিল হাদিস, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতিন নবিয়্যিল মুস্তাফা, ইমামে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইমামে বুখারীর আব্বাজান, আম্মাজান, শিয়ুখুল বুখারী, তালামিজে বুখারী, রুয়াতে সহি বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, খুদাওয়ান্দা, বিশেষ করে আল্লাহ গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, কিন্দিল আরশ সুবহানী, হযরতে শেখ সৈয়দ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হাসানী হুসাইনী কুদ্দিসা সিরহুল আজিজের দরবারে পাকের মধ্যে সওয়াব। খাজায়ে খাজগান, গরিব নওয়াজ সরকারে আজমির মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আজমিরি আলাইহি রহমা ওয়া রিদওয়ান, খাজায়ে খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, ইয়া আল্লাহ দাদা হুজুর কেবলা শাহ শ্রীকুট, আগামীকাল জামিয়ার ময়দানে, জুলুসের ময়দানে শাহ শ্রীকুটের বিশাল উরস পাক, শাহ শ্রীকুটের রূহে আকদসের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। গৌস জামান, মুর্শিদে করিম, মাওয়ানা মলজানা, আলম বরদার আহলে সুন্নত হযরতে হাফিজ কারি আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা কাবা কুদ্দিসা সিরহুল আজিজের রূহে পুরনূরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও।
शहंशाह अदालत ख्वाजा शाह अमानत सुल्तान आरिफीन बाजिद मुस्तामी बारौलियाए चारगाम गौसुल आजम मजबंडारी हजरत कबला अक़दस शाह हमदुल्लाह कादरी कुद्दिसा सिरहुल अजीज रूह अक़दसের মধ্যে সওয়াব বখশিশ করে দাও गौसुल आशिकीन बाबा जान कबला काबा यूसुफ सानी जमाल मुस्तफ़ा फानी फिल्ला हजरत सैयद गुलामुर रहमान मजबंडारी कबला काबा कुद्दिसा सिरहुल अजीज फानी फिल्ला बाकी बिल्ला शहंशाह जियाउल हक मजबंडारी उसी गौसुल आजम सैयद मौलाना दिलावर हुसैन मजबंडारी शह खुलफाए गौसुल आजम मजबंडारी औलाद गौसुल आजम मजबंडारी प्रत्येकेर कुद्दिसात असरारुहुम प्रत्येकेर अरवाहे पाकेर मध्य सवाब बख्शिश करे दाओ दुनियाए सुन्नियतेर ताजदार आकाए नेअमत इमाम आला हजरत फाजिल बरेलवी अलैहि रहमा इमाम अहले सुन्नत आशिक लासानी अल्लामा गाजी सैयद अजीजुल हक शेर बंगाला रहमतुल्लाह अलैह रूहे पुरनूरेर मध्य सवाब बख्शिश करे दाओ এইভাবে আল্লাহ খুদাবন্দা আমাদের চট্টগ্রাম সহ বিশেষ করে আল্লাহ ফাতেহে বাঙ্গাল শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি ফাতেহে বাঙ্গাল শাহ জালালের উরসে পাক ওই জিলকাদা মাসে এই জিলকাদা মাসে শাহ জালাল সিলহাটি সুলতানে বাঙ্গালের উরসে পাক আল্লাহ ওনার রূহে আকদসের মধ্যে সওয়াব বখশিশ করে দাও 360 ওলি সহ গোড়া বাংলাদেশ আরব আজম সারা পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন মুমিনিন মুমিনাত প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের আসাতিজায়ে কেরাম যারা আমাদের জন্য দিকপাল ছিলেন যারা আমাদের পেশওয়া ইয়া আল্লাহ যারা আমাদের জন্য সুন্নিয়তের ময়দান যারা দিয়ে গেছেন ইয়া আল্লাহ এই ময়দানে যাদের বিশাল খিদমত রয়েছে বিশেষ করে ইমামে আহলে সুন্নাত ইয়া আল্লাহ উস্তাদুল মুহাদ্দিসিন दादा जान कबला अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह शेर मिल्लत हजरत अल्लामा उस्ताद अल मुकर्रम उबैदुल हक नाईमी रहमतुल्लाह अलैह हजरत प्रिंसिपल अल्लामा जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह अलैह प्रिंसिपल अल्लामा अजीजुल हक अल कादरी रहमतुल्लाह अलैह प्रिंसिपल अल्लामा सैयद नूरुल मुनव्वर रहमतुल्लाह अलैह हजरत अल्लामा शाह सूफी अब्दुल मालिक शाह साहब कबला रहमतुल्लाह अलैह फ़कीह मिल्लत मुफ्ती काजी अमीनुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह शहीद मिल्लत मौलाना नूरुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैह এইভাবে আল্লাহ मौलाना खाजा अबू ताहिर रहमतुल्लाह अलैह मौलाना बाकी बिल्लाह जलाली सह আল্লাহ কিছুদিন আগে গাজীপুরের একজন নিরহ ইমাম গাজীপুরের একজন নিরহ খতিব ইয়া আল্লাহ খুদাওয়ান্দ মৌলানা রইসউদ্দিন কাদরী रहमतुल्लाह अलैह তাকে জালেমরা খুনিরা निर्मम भावे अल्लाह अत्याचार करे शहीद करे दिएছে खून करे दिएছে शहीद मौलाना रईसुद्दीनेर कबर शरीफ रूहे अक़दसेर मध्य सवाब बख्शिश करे दाओ अल्लाह तार दरजातके अल्लाह तुमी बुलंद करे दाओ अल्लाह तार खूनीदेरके अल्लाह अति सत्तर ग्रेफ्तार करे शास्ति कार्यकर करार प्रशासनके अल्लाह तुमी तौफिक दान करो अल्लाह प्रशासनेर मध्य जे समस्त बेयादब ढुके पड़ेছে प्रशासनेर मध्य अल्लाह যারা মুনাফিক গুস্তাখান রাসূল গুস্তাখান আউলিয়ায়ে কেরাম আল্লাহ তাদের অন্তরে জলজলা সৃষ্টি করে দাও ভূমিকম্প সৃষ্টি করে দাও আল্লাহ তাদেরকে এই একজন অসহায় মজলুম এই শহীদ মাওলানা রইসুদ্দিন কাদরীর আল্লাহ হত্যাকারীদেরকে অতি সত্বর গ্রেফতার করে শাস্তি কার্যকর করার আল্লাহ এই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ এই মাহফিলের সওয়াব ফিলিস্তিনের হাজার হাজার নিরহ মুসলিম নরনারী ওই জালেমরা কত হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে শোহাদায়ে ফিলিস্তিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও ইয়া আল্লাহ মাসুম বাচ্চাদের তাজা রক্তের উসিলায় ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসকে আজাদ করে দাও মুসলমানের দখলে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ ইসরায়েলের বর্বর বাহিনী গুন্ডা বাহিনী এবং তাদের মদতদাতা ইয়া আল্লাহ তাদের উপর আল্লাহ তুমি কহরে আজিম নাযিল করে দাও আল্লাহ তাদের চক্রান্ত বল শক্তি অস্ত্র শস্ত্রকে ধ্বংস করে দাও হিন্দুস্তানের মজলুম মুসলমান হিন্দুস্তানের সংখ্যালঘু অনেক মজলুম মুসলমানদেরকে জালেমরা শহীদ করে দিয়েছে আল্লাহ তাদের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ এই জালেমদেরকে আল্লাহ তুমি নিস্তেনাবুদ করে দাও সারা বিশ্বে যত মজলুম মুসলমান আছে মজলুম মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো
আল্লাহ জালেমদের চক্রান্তকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ গুস্তাখানে রসুল গুস্তাখানে আউলিয়া ইকরাম খোদাদ্রোহী নবীদ্রোহী দেশদ্রোহী আল্লাহ এদের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ এই সমস্ত বেয়াদব মুনাফিক মিথ্যা বিদ্যুৎ দাজ্জাল আল্লাহ এদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে চট্টগ্রামের জমিনকে বারৌলিয়ার জমিনকে আল্লাহ এই বাংলাদেশের জমিনকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আগামীতে যাদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন হবে দেশের খেদমত হবে জনগণের সেবা হবে ইসলামের খেদমত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে আল্লাহ এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিক রাসূল বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো দুর্নীতিবাজ লুটপাটকারী সুদ ডাকু শরাবি কবাবি থেকে ইয়া আল্লাহ খোদাদ্রোহী নবীদ্রোহী দেশদ্রোহী গুস্তাখান রাসূল গুস্তাখান আউলিয়া ইকরাম ইয়া আল্লাহ মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো উলামায়ে আহলে সুন্নতের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ওনাদের ইলমের মধ্যে বরকত দান করো উলামায়ে আহলে সুন্নত সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত সুন্নি জগৎকে ইয়া আল্লাহ সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত শাহজাদা ইয়া আল্লাহ খুদাবন্দা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার এখানে ভক্ত অনুরক্ত যাদের নাম লেখা হয়েছে আল্লাহ যারা দোয়ার জন্য ফরিয়াদ করেছেন আল্লাহ মোহাম্মদ হাসান মোহাম্মদ হামিদ কাদরি আল্লাহ তাকে আল্লাহ হামিদ কাদরিকে আল্লাহ তুমি औलाद नरीना दान करो আল্লাহ औलाद साले दान करो আল্লাহ ছেলে সন্তান দিয়ে আল্লাহ তার বংশকে আল্লাহ তুমি রওশন করে দাও ইয়া আল্লাহ পরওয়ারদিগার মুর্শিদ আলী তাহসিনা আল্লাহ তাদের হকে দোয়া কবুল করো জিয়াউল হকের মনোবাসনা পরিপূর্ণ করে দাও এসকান্দরের মনোবাসনা পরিপূর্ণ করে দাও নিজাম কাদরি আল্লাহ নিজাম কাদরি যদি আল্লাহ খোদাবন্দা না হোক মামলার হয়রানিমূলক মামলার শিকার হয়ে থাকে আল্লাহ তাকে তুমি বেকসুর খালাসি দান করো আল্লাহ তার ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো আজম কাদরি অসুস্থ আল্লাহ তুমি তাকে শফা দান করো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল করো আবু সঈদ কাদরি আল্লাহ খুদাবন্দা ঋণগ্রস্ত আল্লাহ তাকে তোমার বান্দাদের হক কর্জ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ সকল পীর ভাই পীর বোন বিশেষ করে শাহ হালিম ইয়া আল্লাহ খুদাবন্দা এ কাদরিয়া দরবার শরীফ এবং শাহ হালিম ইসলামিয়া কাদরিয়া ট্রাস্টের যত খেদমতগার আছে ভক্ত অনুরক্ত আল্লাহ সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও অনেকে সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যারা বেঔলাদ আল্লাহ তাদেরকে औलाद साले দান করো আল্লাহ যাদের রুজি রোজগার নাই দেশে বিদেশে আল্লাহ সকলের জন্য রিজিকের দুয়ার খুলে দাও ইয়া আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা অনেকেই চলে এসেছেন এই উরস পাকের মাহফিলে অনেকে আসতে পারে নাই সকলের হকের মধ্যে দোয়া কবুল করো যারা যারা আল্লাহ উরস পাকে শরীক হয়েছেন বিশেষ করে আল্লাহ সকল মুরিদান ইয়া আল্লাহ শাহাবুদ্দিন এবং আরিফ এবং সোহেল কাদরি এভাবে আল্লাহ পরওয়ারদিগার আমেরিকা প্রবাসী বিশেষ করে এই ট্রাস্টের যিনি সচিব আব্দুল হক কাদরি সাহেব এবং বিশেষ করে খুদাবন্দা এই ট্রাস্টের সভাপতি আমার ভাতিজা আরমান কাদরি ওনাদের সাথে যত খেদমতগার যারা আছেন আল্লাহ অনেকে অসুস্থ অনেকে ক্যান্সার রোগী অনেকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত আল্লাহ সকলের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ এখানে অনেক ভক্ত অনুরক্ত এসেছেন আমি দেখেছি রাস্তার মধ্যে আল্লাহ দুধারে অনেক মানুষ আল্লাহ এখানে আরো দেখেছি এখানে মৌলানা সাইফুল ইসলাম সুপার সাহেব বলেছেন এখানে কয়েকশো মহিলা আছে পর্দার ভিতর আল্লাহ সকলের হকে দোয়া কবুল করো ইমামে বুখারীর উসিলায় সহি বুখারীর উসিলায় কালামুল্লাহ শরীফ কোরআনে পাকের উসিলায় গৌসিয়া আলিয়া শরীফের উসিলায় এতগুলা উলামা ইকরাম আল্লাহ আমাদের সাথে হাত তুলে দিয়েছেন ওনাদের জুবানের আমিনের উসিলায় আমাদের সকলের আমিনকে আল্লাহ তুমি কবুল করো সকলের দোয়া ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ সকলের বলা মুসিবত দফা করে দাও মুশকিলাত আসান করে দাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো আল্লাহ খুদাবন্দা পরওয়ারদিগার যারা খেদমত করছেন আল্লাহ এই ট্রাস্টের খেদমতে যারা আছেন আল্লাহ খুদাবন্দা সকলের হকের মধ্যে দোয়া কবুল করো বিশেষ করে আল্লাহ আমার নাতি পরীক্ষার্থী খুদাবন্দা তাকে পরীক্ষার মধ্যে আজিমুশ শান কামিয়াবি বখশিশ
হুজুরের শাহ হুজুরের নাতি, আমাদের লখতে জিগর, আল্লাহ তাকে এই দরবারের একজন হক্কানি আলেম হিসেবে ইয়া আল্লাহ দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও, আল্লাহ তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও। আল্লাহ তাকে ইলমে নাফে বখশিশ করো। আল্লাহ তাকে কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, ফিকহ, ফতোয়া, কুতুবে দীনিয়া বুঝার তৌফিক দান করো। আল্লাহ এখানে আল্লাহ আমাদের অনেক উলামা ইকরাম তশরিফ ফরমা আছেন, অনেক বক্তা অনুরক্ত এসেছেন। আল্লাহ আমি গুনাহগার, আমি শুধু ওনাদের নির্দেশে হাত তুলেছি। আল্লাহ আমি ফকিরে পুরতকসির, গুনহগার, সিয়াকার, খতাকার। আল্লাহ বুজুর্গ উলামা ইকরামের উসিলায় সামনে যারা বসেছেন এখানে অনেক তাহাজ্জুদ গুজার বান্দা রয়েছে। আল্লাহ অনেক আল্লাহওয়ালা আশিক রাসূল বান্দা রয়েছে। আমাদের মা বোনদের মধ্যে আল্লাহ অনেক নেককার মহিলা আছে। আল্লাহ এই নেককার বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো। বিশেষ করে যার উর্স পাক মুজাহিদে মিল্লাত হযরতে আল্লামা গাজী মখদুমে মিল্লাত শাহ সুফি আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাইহির রূহে পুরনূরের মধ্যে মাজারে আকদাসের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। শাহ হুজুরের আব্বা আম্মা সহ, শাহ হুজুরের দাদা দাদি নানা নানি, শাহ হুজুরের যত আত্মীয় স্বজন, শাহ হুজুরের ভক্ত অনুরক্ত, শাহ হুজুরের শাশুড় শাশুড়ি মা বাবার বংশ দিয়ে আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, এই দরবারের খেদমত করে করে যারা ইন্তেকাল করেছেন, শাহ হুজুরের গোড়া এলাকাবাসী যারা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, প্রত্যেকের রূহে পাকে কবরে কবরে সওয়াব বখশিশ করে দাও। প্রত্যেকের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ খতমে কোরআন, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে গৌসিয়া আলিয়া শরীফ, খতমে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে খাজগান, এগুলার সিলসিলা আল্লাহ খতমাতের সিলসিলা প্রত্যেক বছর আল্লাহ এইভাবে আল্লাহ সুন্দরভাবে আদব আর মুহাব্বতের সাথে আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহ যারা যারা খেদমত করেছেন, এই খতমে সহিহ বুখারীতে যারা অংশগ্রহণ করেছেন, অনেকে আল্লাহ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ আমার আরেক ভাই যার কথা মৌলানা সাইফুল ইসলাম সুপার সাহেব বলেছেন, আল্লাহ তিনি খতমে বুখারীর ইন্তজামে অনেক আগ্রহ আন্তরিকতা প্রকাশ করেছেন। ইয়া আল্লাহ উনাদের প্রত্যেকের কামাই রুজির মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো। আল্লাহ এই দরবারে আরো যত পরিকল্পনা রয়েছে আল্লাহ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাকে কবুল করো। আরো যত পরিকল্পনা রয়েছে আল্লাহ এগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। ভক্ত অনুরক্ত আমাদের ছেলে মেয়ে আল্লাহ সবাইকে আল্লাহ দিনদার, পরহেজগার, নামাজি বানিয়ে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী দাখিল এবং মেট্রিকের পরীক্ষার্থী, সামনে আলেম এবং ইন্টারের পরীক্ষা শুরু হবে, কামিলের পরীক্ষা চলমান, আলে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির যারা পরীক্ষার্থী সবাইকে বাইজ্জত কামিয়াবি বখশিশ করো। আল্লাহ আল্লাহ মৌলানা শহীদ রইসুদ্দিনের ইয়া আল্লাহ তার খুনিদের গ্রেফতারের দাবিতে আল্লাহ যারা রাজপথে আল্লাহ মৌলানা রইসুদ্দিনের আল্লাহ পক্ষে যারা মিছিল করেছে, আল্লাহ খুদাবন্দা আন্দোলন করতে গিয়ে আল্লাহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে আল্লাহ তাদেরকে প্রশাসনকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দেশে যেভাবে বর্তমানে এই আমাদের পার্শ্ববর্তী রওজনে প্রত্যেক দিন খুন খারাপি হচ্ছে, কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, গোড়া বাংলাদেশের আনাচে কানাচে মারামারি খুনাখুনি যেগুলো আল্লাহ দেখা দিয়েছে, আল্লাহ তোমার দরবারে আমরা কহর আর গজব থেকে পানা চাই। আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি, রক্তপাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের যারা ইয়া আল্লাহ উচ্চপদস্থ আল্লাহ জিম্মাদার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে, পুলিশ, র্যাব, সামরিক, সবাইকে আল্লাহ দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো। সবাইকে আল্লাহ জুলুম, অত্যাচার, খুনাখুনি, মারামারি, সহিংসতা এগুলোকে বন্ধ করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। সাধারণ নিরহ জনগণের জান মালকে আল্লাহ তুমি হেফাজত করো। এখানে যত ভক্ত অনুরক্ত এসেছেন আরো আসবেন, প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করো। তবরকাতের মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করো।
আল্লাহ প্রায় 10,000 মানুষের ইন্তজাম। ইয়া আল্লাহ এই তবরুকাতের মধ্যে আল্লাহ শাফা নাজিল করো আল্লাহ, এই তবরুকাতকে সকলের জন্য শাফা বানিয়ে দাও আল্লাহ। শেষ পর্যন্ত আখরি মুনাজাত পর্যন্ত আরো যত কর্মসূচি রয়েছে এশারের নামাজের পর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বিশেষ করে আমার ভাতিজা আরমান কাদরি এবং ওনাদের পরিবারের ঘরের মধ্যে যত সদস্য রয়েছে, ওনাদের আহলে আয়াল, শাহ সাবুজুরের আহলে আয়াল, পরিবার পরিজন প্রত্যেকের উপর আল্লাহ তুমি রহমতে কামিলা নাজিল করো। আরমান আল্লাহ আরমান কাদরির আম্মা জানকে হায়াতে তৈয়বা দান করো, দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। মা জানের খেদমত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।